আজকে বানাবো এঁচোড়ের পাতুরি। এই এঁচোড়ের পাতুরি বানাতে কচি এঁচোড় লাগে, দানা হয়ে গেলে তখন আর ভালো হয় না। নুন হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি। মশলার মধ্যে লাগবে ফোড়নের জন্য কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, তারপরে সাদা তিল, এর সঙ্গে একটু রাঁধুনি দেওয়া আছে, আর নারকেল বাটা, তারপরে মিষ্টি লাগবে। এটা আমি সর্ষের তেল দিয়ে করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, এবার দিচ্ছি আমি ফোড়নে কালো জিরে। হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলো ঢেলে দেব। এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তাই এখন আর কিছু দিচ্ছি না, একটু ভাজা ভাজা করে নেব। হালকা হাতে একটু এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে। অল্প ভেজে ঢেলে নিচ্ছি। হালকা হাতে ভাজতে হবে যেন না ভাঙে, তাহলে দেখতে খারাপ লাগবে। দেখুন গোটা গোটা আছে আনারসের মতো। কড়াইতে অল্প তেল দিয়ে রেখেছি, আগেই কালো জিরে দিয়ে দিয়েছি, এখন আর দিচ্ছি না যাতে না ছিটকায়। একটু নুন দিয়ে নিচ্ছি আগে। এবার দিচ্ছি নারকেল কোড়াটা। নারকেল কুড়িয়ে বেটে রেখেছি যাতে মিহি হয়। এবার দিচ্ছি লঙ্কা বাটা। এবার হলুদ দিলাম 1 চামচ। তিল আর রাঁধুনি বেটে রেখেছি, এইটা দিলাম। রাঁধুনিতে একটু সামান্য দিতে হয়, ওই জন্য আর আলাদা বাটা নেই। আর একটু নুন লাগবে, দিলাম। এবার একটু চিনি, 1 চামচ চিনি দিলাম। 1 চামচের একটু বেশিই দিলাম। এবার দেবো একটু কাঁচা তেল। পাতুরিতে একটু কাঁচা তেল দিলে ভালো হয়, তেলটাও ভেসে ওঠে আর তেলটাও ভালো হয়। ভালো করে নাড়তে হবে তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে গেলেই হয়ে যাবে কষানো। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। কারো কাছে যদি নারকেল না থাকে, হাতের সামনে বাদাম বাটা দিয়ে দেবেন তিলের সঙ্গে। এবার আমি এঁচোড়গুলো ঢেলে দেব। একটু খুন্তি দিয়ে কেটে দেখি কতটুকু। বাহ, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কতটা তেল তেলে হয়ে গেছে। এটা হতেও সময় লাগবে না, সুন্দর কালার আসছে। এটা একটা নতুনত্ব, মুখের পরিবর্তন। এঁচোড় তো অনেক রকমের রান্না করা যায়। একটু ফোটাতে হবে, এখনো ঝোল আছে, আর একটু গায়ে গায়ে হবে। মশলাটা যেন এঁচোড়ের মধ্যে ঢোকে। এঁচোড় তো এমনি সেদ্ধ করা আছে, কিন্তু একটু ফুটালে ঝোলটা ঢুকে টেস্ট হবে। পাতুরির মতো মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিলাম।